হর হর মহাদেব, জয় মা কালী। স্বগৃহে বুধের অবস্থান, চতুর্থে তুঙ্গভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং হামসা নামক পঞ্চমহাপুরুষ রাজযোগের গঠন এবং দ্বাদশভাবে বক্রী শনির উপস্থিতি। কেমন যাবে আগামী আগস্ট মাসটি মেষ রাশি, মেষ লগ্ন, এরিজ মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটিতে আপনাদের কর্মভাগ্য এবং ব্যবসা ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শনিদেব। 27 জুলাই থেকে শনিদেব বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশ ভাবে গোচর করতে শুরু করে দিয়েছেন। আপনারা এতদিন কর্মক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছিলেন তা থেকে কিন্তু কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। যারা নিজেদের জন্মস্থান থেকে দূরে কোথাও কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বিশেষভাবে শুভ। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি শনির ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। সুতরাং বড় ধরনের কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীনও আপনাদের কিন্তু হতে হবে না। বরঞ্চ আগে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন আপনারা হয়ে থাকেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। চতুর্থভাবে বৃহস্পতি পুরো আগস্ট মাস জুড়েই অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনারা যদি সততা এবং নিজেদের অধ্যবসায়ের সাথে কর্মগুলিকে সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের উন্নতি আটকাতে পারবে না। 16ই আগস্টের পর সময়টা আরো ভালো হবে, তার কারণ তখন রবি আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন, যিনি আপনাদের পঞ্চম অধিপতি, এবং বৃহস্পতি ও রবি এই দুইটি গ্রহের একত্র দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে। কোনো রকম উচ্চ পদ, কোনো রকম প্রশাসনিক উন্নতি আপনাদের কর্মজীবনে কিন্তু অপেক্ষা করে রয়েছে 15ই আগস্টের পর থেকে। রাশি ও লগ্নাধিপতি মঙ্গল তৃতীয়ভাবে একটি শক্তিশালী অবস্থানে গোচর করছেন। তিনি আবার বুধের সাথে যুক্ত রয়েছেন, যিনি স্বগৃহে গোচর করবেন। আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের প্রথম 5 দিন আপনাদের কিন্তু কমিউনিকেশনের জন্য আপনারা একটা ভালো কোনো জায়গায়, কর্মের জায়গায় নিজের জন্য তৈরি করে নিতে পারবেন। এরপর 22শে আগস্ট যখন বুধ আবার আপনাদের পঞ্চম গৃহ সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন আপনাদের কোনো এমন ট্যালেন্ট যেটা আপনারা কোনোদিন কাউকে দেখাননি সেটা দেখিয়ে কর্মক্ষেত্রে নিজেদের কাজগুলি করিয়ে নিতে পারবেন। অর্থাৎ কর্মজীবনের জন্য আগামী আগস্ট মাসটি আপনাদের মোটামুটি বেশ শুভ। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী আগস্ট মাসটি কিন্তু তাদের খুব একটা ভালো নয়, কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র পুরো মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে নিচ অবস্থায় কন্যা রাশিতে গোচর করবেন এবং তার ওপর দ্বাদশভাবে অবস্থিত বক্রী শনির সপ্তম দৃষ্টি থাকবেন। তার ফলে কোনো রকম তাড়াহুড়ো করে কোনো রকম ব্যবসার কাজকর্ম কিন্তু করবেন না, না হলে কিন্তু ভুলভাল হবেই এবং সেটা পণ্ডও হওয়ার সম্ভাবনা বেশি। ধীরে সুস্থে এগোবেন। কোনো রকম বড় রকমের প্রজেক্ট বা বড় রকমের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট আগামী আগস্ট মাসে আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে করবেন না। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম গার্মেন্টস, কসমেটিক্স, বিউটি প্রোডাক্টস বা বিউটি রিলেটেড কোনো রকম প্রোডাক্টসের ব্যবসা করছেন তাদের জন্য আগামী আগস্ট মাসটি কিন্তু খুব একটা শুভকর নয়। তাই খুব সাবধানে ব্যবসাকে অগ্রগতি প্রদান করবেন এবং খুব সাবধানে নিজের ব্যবসাকে পরিচালনা করতে হবে আগামী আগস্ট মাসটিতে। এবার আসা যাক আগামী আগস্ট মাসটিতে আপনাদের অর্থনৈতিক জীবন কেমন হতে চলেছে সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র এবং একাদশ অধিপতি হলেন শনিদেব।
বক্র শনি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছেন এবং বক্রী যে কোনো গ্রহ তার আগের ঘরকেও প্রভাবিত করেন, সুতরাং শনি আপনাদের কিন্তু দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের একাদশ ভাবকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন। যেহেতু তিনি একাদশ ভাবেরই অধিপতি, তাই আপনাদের জন্য রেজাল্ট কিন্তু আয়ের ক্ষেত্রে ও লাভের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সেখানে আগে থেকেই রাহু উপস্থিত থাকছেন, অর্থাৎ শনি রাহুর একটি শ্রাপিত দোষ আপনাদের জন্য কিন্তু অর্থনৈতিক উন্নতি ও আয়ের দিক থেকে শুভ ফল বয়ে নিয়ে আসবে। জেনারেলি শ্রাপিত দোষ অশুভ ফলই বয়ে নিয়ে আসে, কিন্তু যেহেতু শনি ও রাহু এই দুইটি গ্রহই উপচয় ভাব, অর্থাৎ ৩, ৬, ১০ ও ১১তে ভালো ফল প্রদান করে থাকে, তাই এই যোগ আপনাদের জন্য কিন্তু শুভ ফলই নিয়ে আসবে। আপনাদের অর্থনৈতিক লাভ, আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। দ্বিতীয় ভাবের অধিপতি নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে পুরো আগস্ট মাস জুড়েই অবস্থান করবেন। ফলস্বরূপ আপনাদের টাকা ধরে রাখতে ইনিশিয়ালি একটু প্রবলেমে ফেস করতে হবে, কিন্তু এটা ভাববেন না যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র নিচস্থ অবস্থায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে বলে প্রচুর অর্থ ব্যয় হবে। অর্থ ব্যয় আপনাদের হবেই, কিন্তু তার সাথে একটা সুন্দর যোগও তৈরি হচ্ছে। সেটি হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রের সাথে একাদশ ভাবের অধিপতি শনির একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে, কারণ ষষ্ঠভাবে শুক্র অবস্থান করছেন এবং দ্বাদশভাবে শনি অবস্থান করছেন, অর্থাৎ দ্বিতীয় ও ১১ ভাবের অধিপতি একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করার জন্য আপনাদের কিন্তু ইনিশিয়ালি কিছুটা ব্যয়ের সম্মুখীন হতে হলেও যত আগস্ট মাস এগোতে থাকবে আপনারা কিন্তু নিজেদের অধ্যবসায় এবং প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য যথেষ্ট অর্থ রোজগার করতে এবং তাকে সঞ্চয় করতেও সমর্থ হবেন। পঞ্চম ভাবে কেতু উপস্থিত থাকার জন্য বড় ধরনের কোনো রকম মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট কিন্তু করবেন না। 22শে আগস্টের পর আপনার কাছে এমন কোনো অপরচুনিটি চলে আসতে পারে যেটা আপনি লোভের বশতে সেখানে ইনভেস্ট করে ফেলতে পারেন, কারণ বুধ ও কেতু পঞ্চম ভাবে কিন্তু গোচর করবেন এবং ষষ্ঠ ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। সেই লোভ থেকে আপনারা যাতে দূরে থাকেন জন্য চেষ্টা করবেন, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাদের এই অর্থ আর ফিরে আসবে না, লস হওয়ার সম্ভাবনা প্রবল। আরেকটা কথা মাথায় রাখবেন, যারা জমি জমা সম্পত্তি ইত্যাদি করতে চাইছেন তাদের আগামী আগস্ট মাসটি এড়িয়ে যাওয়াই ভালো হবে, কারণ চতুর্থভাবে অবস্থিত বৃহস্পতি কিন্তু কম্বাস্ট অবস্থায় গোচর করবেন, কারণ তিনি রবির খুব কাছাকাছি ডিগ্রিতে থাকার জন্য তিনি অস্তমিত বা কম্বাস্ট অবস্থায় থাকবেন। তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক প্রপার্টি আগামী আগস্ট মাসে কিনবেন না বা কেনার চেষ্টা করবেন না। আর যদি একান্তই কিনতে হয় তাহলে আপনারা কাগজপত্র খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যাচাই করে তবেই এগোবেন। এবার আসা যাক যে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী আগস্ট মাসে আপনাদের কেমন থাকতে চলেছে সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নাধিপতি মঙ্গল পুরো আগস্ট মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন। মঙ্গল যেহেতু পরাক্রম ভাবের অধিপতি, তিনি পরাক্রম ভাবেরই ঘরে পুরো আগস্ট মাস জুড়ে অবস্থান করবেন, সুতরাং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। ১৬ই আগস্টের পর আপনাদের শরীর স্বাস্থ্যের আরও উন্নতি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ তখন পঞ্চম ভাবের অধিপতি রবি পঞ্চম ভাবেই গোচর করতে শুরু করবে, তাই আপনাদের বড় ধরনের কোনো চিন্তার কারণ নেই। তবে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো রকম সুগার বা কিডনি রিলেটেড প্রবলেম আছে, যেহেতু পুরো আগস্ট মাস জুড়েই বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকবেন, তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। বা যাদের লাংস বা হার্ট ওরিয়েন্টেড কোনো রকম ডিজিজ আছে, সিওপিডির যারা পেশেন্ট আছেন, তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। চেষ্টা করবেন প্রাণায়াম, যোগব্যায়াম, কোনো রকম মর্নিং ওয়াক ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে ফিট রাখার, তাহলেই পুরো আগস্ট মাস আপনাদের যথেষ্ট ভালো কাটবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটিতে আপনাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন থাকতে চলেছে। আগস্ট মাসের পুরোটাতেই আপনাদের পঞ্চম ভাবে কিন্তু কেতু উপস্থিত থাকবেন, সুতরাং আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে
ছোটখাটো মান অভিমান, একে অপরের প্রতি সন্দেহ করা, এগুলি কিন্তু সবসময় বজায় থাকবে। 16ই আগস্ট পর্যন্ত আপনাদের একটু সতর্কতার সাথে নিজেদের প্রেম চালনা করতে হবে। 16ই আগস্ট থেকে যখন রবি, যিনি আপনাদের পঞ্চম ভাবেরই অধিপতি, তিনি পঞ্চম ভাবে গোচর করতে শুরু করে দেবেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনাদের প্রেমজ সম্পর্কের আবার উন্নতি আপনারা পরিলক্ষিত করছেন। আপনারা একে অপরকে আবার প্রপার সম্মান দিতে শুরু করবেন, একে অপরের দায়িত্ব কর্তব্যগুলিকে ভাগ করে নেবেন, একে অপরকে নতুন করে বুঝতে শিখবেন। অর্থাৎ প্রথম 15টা দিন আগস্ট মাসে প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। 22শে আগস্টের পর সেখানে এসে উপস্থিত হবেন। রবি বুধের বুধাদিত্য যোগ পঞ্চম ভাবে তৈরি হবে। তার ফলে আপনাদের প্রেমিক বা প্রেমিকার কোনো কৃতিত্বে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। তবে পুরো আগস্ট মাস জুড়েই কেতু পঞ্চম ভাবে উপস্থিত থাকা একে অপরের প্রতি সন্দেহ ভাজন মনোভাবটা আপনাদের কিন্তু কমানোর চেষ্টা করতে হবে, না হলে কিন্তু সবসময় একটা মনে খুঁতখুঁতের মতো পজিশন থেকে যাবে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তারা আগামী আগস্ট মাসটা এড়িয়ে চলাই ভালো হবে। কারণ দেবগুরু বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকার জন্য বিয়ের আগামী আগস্ট মাসটি কিন্তু খুব একটা শুভ নয়। এবার আসা যাক যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের আগামী আগস্ট মাসটি কেমন যাবে সেটা আমরা এবার দেখে নিই। রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শুক্র। এই শুক্র পুরো আগস্ট মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় গোচর করছেন। সুতরাং জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের যথেষ্ট নজর দিতে হবে। কোনো রকম যৌনাঙ্গ গোপনাঙ্গের বিভিন্ন রকম সমস্যা আপনাদের জীবনসঙ্গীর জীবনে কিন্তু চলে আসতে পারে। তার ওপর শনিদেবের সপ্তম দৃষ্টিও থাকবে। ফলস্বরূপ কোমরের নিচে অর্থাৎ হাঁটু, উরু, গোড়ালি, পায়ের চেটো ইত্যাদিতে চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শুক্রের ওপর আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টিও থাকবে। তাই আপনাদের জীবনসঙ্গীর সাথে কথাবার্তা বলার সময় নিজেদের টেম্পারামেন্টকে সঠিকভাবে রাখার চেষ্টা। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন, কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। তবে সেটা 16ই আগস্টের পর কনসিভ করার জন্য চেষ্টা করলে আপনাদের জন্য বিশেষ ভালো হবে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম ভালো নিউজ আপনাদের জীবনে আসতে পারে, তাদের সাথে সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসা যাক আগামী আগস্ট মাসটিতে আপনাদের পারিবারিক জীবন কেমন থাকবে সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্রদেব। শুক্রদেব ষষ্ঠভাবে কন্যা রাশিতে নিচস্থ হয়ে গোচর করছেন এবং তার মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি রয়েছে। সুতরাং পারিবারিক জীবন যে খুব একটা ভালো যাবে তা কিন্তু বলা যাচ্ছে না। তার ওপর শুক্র কন্যা রাশিতে কিন্তু নিচস্থ হয়ে আছেন, তাই খুব সাবধানে পারিবারিক জীবনকে অতিবাহিত করতে হবে। তবে পারিবারিক লোকজনের সাথে কোথাও বিদেশ ভ্রমণ যাওয়ার কিন্তু একটা ভালো যোগ এই সময় আছে। সেটার দিক থেকে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। চতুর্থ ওপর 15ই আগস্ট পর্যন্ত বৃহস্পতি ও রবি গোচর করবেন এবং বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় কর্কট রাশিতে তুঙ্গভাবে গোচর করবেন। কম্বাস্ট অবস্থায় বৃহস্পতি রবির সাথে যুক্ত থাকার জন্য কোনো রকম ইগোসেন্ট্রিক প্রবলেম বা অহংবোধের কোনো সমস্যা পরিবারের লোকজনের ভেতর কিন্তু চলে আসতে পারে, যার ফলে কথা কাটাকাটি, অশ্লীল কথাবার্তা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পিতৃস্থানীয় ব্যক্তিত্ব অথবা গুরুস্থানীয় কোনো ব্যক্তিত্বের সাথে আপনাদের কথা কাটাকাটি বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তবে মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটবে, পিতার শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। তবে পিতার যদি পায়ের কোনো রকম প্রবলেম থাকে তাহলে সতর্ক থাকতে বলবেন হাঁটা চলার সময়। ভাই বোন, দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে। তারা বিভিন্ন সময় আপনাদের পাশে থাকবে এবং বিভিন্ন বিষয় আপনাদের কিন্তু হেল্পও করবে। বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে, তারাও আপনাদের সবসময়। 16ই আগস্টের পর আপনাদের কোনো বন্ধুদের কৃতিত্বে আপনাদের মনে
আনন্দ জাগতে পারে। কোনো আনন্দ অনুষ্ঠান বন্ধু বান্ধবদের তরফ থেকে এই সময় অনুষ্ঠিত করা হতে পারে। অর্থাৎ আগামী আগস্ট মাসটি আপনাদের সতর্কতার সাথেই কাটাতে হবে। সতর্কতার সাথে কাটালে আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালো, তা বলা যেতেই পারে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন এবং বজরংবলীর পূজা করবেন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করবেন এবং সূর্য দেবতাকে তামার পাত্রে জল নিবেদন করবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দনের তিলক লাগাবেন। এতে আপনাদের অনেক উন্নতি হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।